আমার আজকের রেসিপি বৈশাখী রুই। এখন তো প্রচণ্ড গরম, এই গরমে আমাদের এখন কিছুই খেতে ভালো লাগে না, মুখের রুচি যেন একেবারেই নেই। তো এইভাবে যদি মাছের ঝোলটা একবার করে দেখা যায় তাহলে মনে হয় ভালো লাগবে, একটু অন্য রকম। তো এই বৈশাখী রুই করতে আমি নিয়েছি 500 গ্রাম রুই মাছ, যেটা আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর নিয়েছি 3টে মাঝারি সাইজের আলু, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি একটু সর্ষে, অল্প মেথি আর একটু রাঁধুনি, একটা শুকনো লঙ্কা। আর নিয়েছি একটা মাঝারি সাইজের আম, তার 3/4 গ্রেট করে নিয়েছি। আর 3টে কাঁচা লঙ্কা, যেটা মাঝখান থেকে চিড়ে রাখা হয়েছে। এবারে একটা বলে আমি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি 1/2 চামচ আদা বাটা, আর অল্প একটু, হাফেরও কম একটু হলুদ নিয়ে জল দিয়ে এটা ভালোভাবে গুলে একটা পেস্ট করে রেখে দিয়েছি। চামচ বলতে আমি তো সব টিস্পুন নিয়েছি এখানে। এবারে ওভেনে কড়াই বসিয়ে এতে আমি দিয়েছি 4 টেবিল স্পুন মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এখানে আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা যে মাছগুলো, সেগুলো ভাজার জন্য ছেড়ে দিলাম। আমি রুই মাছ নিয়েছি, আপনারা চাইলে কাতলা মাছ, শোল মাছ, এই মাছগুলো নিতে পারেন। তো এবার মিডিয়াম ফ্লেমে আমি এই মাছটা মিনিট খানেক রেখে দিয়ে একটা দিকে একটু লাল রং ধরলে মাছগুলো উল্টে দেব। এভাবে করে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে মিনিট 3-4 ধরে মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি একটা পাত্রে তুলে রাখছি। এগুলো খুব হালকা ভাজা হবে না, আবার বেশি কড়াও ভাজা হবে না, একটু লাল লাল করে ভেজে এই যে এরকম হবে। এবারে বাকি যে তেলটুকু, এর মধ্যে আমি যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দেবো ভাজার জন্য। আর এতে দেবো আমি 1 টিস্পুন নুন আর 1/2 টিস্পুন হলুদ। নুন আর হলুদ দিয়ে এবার মাছটাকে বেশ আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। ভেজে এবারে এগুলোকেও তুলে রেখে দেব। এবার এই যে বাকি তেলটুকু, এর মধ্যে আমি ফোড়নটা দিয়ে দেব। ফোড়নে দিয়েছি আমি শুকনো লঙ্কা, সর্ষে, মেথি, রাঁধুনি। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে এর মধ্যে আমি ওই যে পেস্টটা করে রেখেছিলাম, ধনে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা বাটা এসব দিয়ে, সেই পেস্টটা দিয়ে দেব। এবার একটু ভালোভাবে নেড়ে যেই পাত্রটার মধ্যে মশলা রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে একটু জল আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম, যাতে মশলাটা নিচে লেগে না যায় বা পুড়ে না যায়। এবার একটু ভালোভাবে মিনিট খানেক ধরে ওই মিডিয়াম ফ্লেমেই নাড়াচাড়া করে মশলা থেকে যখন তেলটা বেরিয়ে আসবে, তখন এর মধ্যে আমি যে আমটা গ্রেট করে রেখেছিলাম সেই গ্রেট করা আমটা বা কুড়ানো আমটা এর মধ্যে দিয়ে দেবো। আমি 3/4 নিয়েছি একটা মাঝারি আমের, কিন্তু আপনারা যে আমটা নেবেন সেটা যদি খুব টক হয় তাহলে কিন্তু দেখি যথেষ্ট, নাহলে আবার মাছের ঝোল বিশাল টক হয়ে যাবে। তো যাই হোক, আমটা এবার ভালোভাবে এই মশলার মধ্যে কষিয়ে যখন তেলটা ছেড়ে দেবে আবার, তখন আলু ভাজা যেগুলো ভেজে রেখেছিলাম সেই ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আলুটাও এই মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। মিনিট খানেক পর এভাবে তেলটা পুরো রিলিজ করে দেবে, তখন বোঝা যাবে যে মশলাটা ভালোই কষানো হয়ে গেছে। এবার আমি দেবো এর মধ্যে পরিমাণ মতো জল। আমি এখানে 3 কাপ মতো জল দিয়েছি, আপনারা যে যেরকম ঝোল খেতে চান সেই অনুযায়ী কিন্তু জল দেবেন। এবার ঝোলটা ফুটে উঠলে এখানে ওই যে 3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছিলাম, সেই লঙ্কাগুলো ঝোলের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেবো, আঁচটা মিডিয়াম টু লোতে রেখে, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। আলুটা ভাজার সময় কিছুটা সেদ্ধ হয়ে গিয়েছিল। তো এবারে আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে যে মাছগুলো ভেজে রেখেছিলাম, ওই ভাজা মাছগুলো এবার এই ঝোলের মধ্যে দিয়ে দেবো আর ঝোলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দেবো। এবার এটা আবারও ঢাকা দিয়ে মিনিট 2 রেখে দেবো মিডিয়াম ফ্লেমে, যাতে মাছের মধ্যে ঝোলগুলো ঢুকে যায়। এবার ঢাকাটা খুলে নিলাম। এই সময় দেখে নেব যে নুনটা ঠিকমতো আছে কিনা, কারণ আমি তো এক্সট্রা আর নুন দিইনি, ওই আলু ভাজার সময় দিয়েছিলাম আর মাছে যে নুন দিয়েছিলাম। তো আমার একটু নুন লাগবে, আমি এই জন্য এখানে আরও 1 টিস্পুন মতো নুন দিলাম। এবার ফ্লেমটা হাই করে একটু ফুটিয়ে ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে রাখবো মিনিট 3 জন্য। স্ট্যান্ডিং টাইম 3 মিনিট পর ঢাকাটা খুললে রেডি আমাদের বৈশাখী রুই। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখুন, ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।
আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার রান্নার ফার্দার নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবেন। তো আপনাদের বৈশাখী রুই রেডি এবার ভাতের সঙ্গে সার্ভ করার জন্য।